নমস্কার, শুভ সকাল। অনেকদিন পর এসেছি একটু শাক কাটতে, দেখি গাছে কী শাক আছে। এখানে একদম কুমড়ো শাক পেয়েছি। মেয়েটা শাক খাবো বলছে, এবার এটাই এখন কাটি, একটুখানি আছে এটাই কাটি। যে একটা ডগ পেয়েছি, এটাই তো হবে না, দেখি কি করা যায়। যে আরও 4টে শাক নিয়ে এসেছি, ওই ভেতর দিকে একটু হয়েছিল, সেখান থেকে কেটে নিয়ে এলাম, এতেই আমাদের হয়ে যাবে। এ দিদি বাজার নিয়ে এসছে। 60 টাকা করে কি আছে কপিগুলোতে। আমাদের লক্ষ্মী পুজো এবার সোমবার, এই লক্ষ্মী পুজোর বাজার নিয়ে এসছে। মানে পেঁয়াজ রসুনটা নয়, পেঁয়াজ রসুনটা ভাই ফোটার জন্য। আর এই যে টমেটো, ওই যেখানে কপি, শাক, কালাবা 14 শাক, এখানে যে ফলমূল এনেছে, এখানে ফলমূল এনেছে, আর এই যে কুমড়ো এসব করে এনেছে। বাজারের দাম একদম আগুন, বলো। বাজারের দাম একদম আগুন, হাত দেওয়া যাবে না। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আমাদের তো শাক চচ্চড়ি করেছি, দেখলে কাটলুম। কুমড়ো শাক চচ্চড়ি হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি, আর একটু চিকেন আছে, চিকেন হবে ছেলে মেয়েদের জন্য। আমরা আর কুমড়ো শাক দিয়ে আর যাই হোক কিছু করে নেবো, তাই দিয়েই খাবো। চিকেনটা এবার বসিয়ে দিই। আর বাজারের যা দাম বাড়ছে, আবার সোনার দাম আর বাজারের দাম এক পুরো। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষেরা কী করে বাজার করে খাবে, সেটাই চিন্তার ব্যাপার। তবুও তো খেতে হবে, সব দিন তো আর আঁশ পেঁয়াজটা খাওয়া যায় না, সেই জন্য খেতে হয়। কিন্তু আমার ছেলেমেয়েরা এসছে বলে চিকেনটাও হচ্ছে। ও কিছু সবজি আজ আর করবো না, থাক, লক্ষ্মী পূজা আছে সেই দিন করবো। কপি সেদিন করবো, আজকে চিকেনটা করে দিই ওতে। টমেটোগুলো একবারে দিয়ে দিই। এই যে এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, হালকা জল দিয়েছি কষে, আর আলু দিয়েছি, তখন কমিয়ে হোক। আর এখানে এই যে কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে। মাটি নিয়ে এসে আমাকে ঠাকুমা আগে প্রদীপ করে দাও, আগে প্রদীপ করে দাও। কাকিমা খুব পুতুল করছো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমি মাটির প্রদীপ করতে বসেছি, আর আমার কাকিমা শাশুড়ি এসেছে আমার সঙ্গে প্রদীপ করছে। কেননা কালী পুজোর আগের দিন আমাদের 14টা মাটির প্রদীপ তৈরি করে জ্বালাতে হয়। আর একটু শক্ত হলে মাই জল দিয়েছে, আমি জলই দিইনি এটাতে। না, একটু তেলটা বেশি থাকবে। আচ্ছা, বৃষ্টি হবে তাহলে বাইরেটা রোদটায় রেখে দিই, ওই জন্যই তৈরি করেই যাচ্ছি ওপরে দিয়ে, এসে রোদ চলে গেলে নামাবো, এসে শক্ত হয়ে যাবে। একটু টেনে গেলে কাল আবার সকাল থেকে রোদে দিয়ে দিলে ঠিক আছে। প্রদীপ তৈরি করা হয়ে গেছে। এই প্রদীপগুলো সাজিয়ে থালার ওপর তুলে দিচ্ছি, কাকিমা শাশুড়ি আর আমি। দিয়ে প্রদীপগুলো একটু রোদে রেখে দেবো, হালকা একটু আজকে রসটা মরে যাবে, মানে জলটা শুকিয়ে যাবে, তারপরে কালকে জ্বালানো যাবে ভালো করে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা সবাইকে।